নমস্কার, আমি দীপশিকা। গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আজ সানডে, তাই ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। আর বেশি দেরি না করে তাড়াতাড়ি গিয়ে ব্রাশ করে নিই। ব্রাশ করে চলে গেলাম আমার গাছ বন্ধুদের দেখতে। এসে দেখি কত সুন্দর ফুল ফুটেছে। নিজের হাতে লাগানো গাছে এতদিনে ফুল ফুটতে দেখে আমার তো মনটাও আজকে খুব ভালো হয়ে গেল। মন এত ভালো করে লাভ নেই, হঠাৎ মনে পড়ে গেল বিছানা তো ঠিক করা হয়নি। যাই জলদি যাই, মা দেখার আগে বিছানাটা ঠিক করে ফেলি। আজ সানডে, কোথায় ভালো ভালো ব্রেকফাস্ট করব সেটা তো হলোই না, সেই রোজকার মতো ছাতু খেতে হবে। আর কি, বেশি দেরি না করে ছাতুটা করে খেয়েই ফেলি। ব্রেকফাস্ট ভালো হয়নি তো কি হয়েছে, মনে মনে ঠিক করেই নিয়েছিলাম লাঞ্চটা তো আমাকে ভালো করতেই হবে। তাই যেমন ভাবা তেমনি কাজ, বাবাকে বলে দিলাম মাটন নিয়ে আসার জন্য। বাবাও জলদি জলদি মাটন নিয়ে চলে আসলো। তাই আমিও আর বেশি দেরি না করে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। না মানে আমি না, মাই রান্নাটা করলো। রান্নাঘর থেকে এত সুন্দর গন্ধ আসছে, তাই নিজেকে আর আটকে রাখতে পারলাম না, চলেই গেলাম টেস্ট করার জন্য। সত্যি বলতে মায়ের হাতের মাটনটা খেতে কিন্তু সত্যিই খুব টেস্টি হয়। তাই আর বেশি দেরি না করে তাড়াতাড়ি খেতে বসে গেলাম। মাটনটা মুখে দিতেই ব্রেকফাস্টের দুঃখটা যেন ভুলেই গেলাম। খাওয়া দাওয়া শেষ করে এবার ভাবলাম একটু মুভি দেখি। তো অন্য দিন তো ব্যস্ততার জন্য এইসব করা হয় না, তাই আজকে সানডে দুপুরবেলা তো ভাবলাম মুভি দেখব। তো তাই ভাবলাম মুভিটা দেখতে বসি। মুভি দেখতে বসে এতটাই ঘুম পেয়ে যাচ্ছিলো যে সব কিছুকে দুটো দুটো করে দেখছিলাম, আর না পারতে তাই জন্য ভাবলাম ঘুম থেকে উঠেই না হয় মুভিটা দেখব। চলো তাই করা যাক, একটু ঘুমিয়েই নেওয়া যাক। সবাই তোমরা ভালো থেকো, সানডেটা সবাই খুব ভালো কাটিও। আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। টাটা।